নমস্কার, জয়ের তারা। মীন রাশির 2025-এর জুন মাসটা কেমন যাবে বলে দিচ্ছি। যারা ব্যবসা করছেন তাদের মাসের প্রথম দিকটা একটু ভোগালেও ঠিকঠাক যাবে। বলবো ব্যবসায় আপনি লাভের খবর পেতে পারেন, সেটা লাস্ট উইক বেশি বিশেষ করে বা মাঝামাঝিও আমি ধরে নেবো, কিন্তু অনেকজনের ক্ষেত্রে লাস্ট উইক। যারা চাকরি করছেন সেখানেও একটা ভালো অফার পেতে পারেন বা ইনক্রিমেন্ট হতে পারে, বা নতুন চাকরির যোগও আমি দেখছি মীন রাশির ক্ষেত্রে। সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুব একটা ভালো নয় আপনাদের জন্য। অনেক সম্পর্ক ভেঙে যেতে পারে, বা এই ক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রে যেহেতু 7.5 চলছে, কিছু ক্ষেত্রে আমি দেখছি যে সম্পর্ক ভাঙতে পারে প্রেম ঘটিত থার্ড পার্টির জন্য। পুরনো কেউ ফিরে আসতে পারে, বা পুরনো কারোর সাথে কথা আপনি শুরু করতে পারেন, বা আপনার পার্টনার শুরু করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু একটু খুব সাবধানে সবার সাথে ডিল করবেন, সবার সাথে কথা বলার প্রয়োজন নেই, বুঝে শুনে। যারা বিয়ে করে ফেলেছেন সেখানেও কিন্তু অশান্তি দেখছি আমি। বিয়েতে অশান্তি বলবো না, সংসারে যে অশান্তিটা হয় সেই অশান্তি, এবং আপনার মেন্টাল হেলথ পুরোটাই ভেঙে যাবে। শরীর কিন্তু যদি আমি দেখি শরীরের ক্ষেত্রে, তাহলে কিন্তু পেটের সমস্যা ভোগাবে এই মাসটাতে। মাসের মাঝামাঝি সময়ে পুরুষদের ক্ষেত্রে মীন রাশির স্ত্রীর অহেতুক খরচার জন্য স্ত্রীর সাথে ঝামেলা। সে খরচা যে কোনো কিছু হতে পারে। আর যারা মহিলা, সেখানে বরের সময় দান যারা দিচ্ছে না, মানে স্ত্রীর অনেকের কথা থাকে যে বর কেন সময় দিচ্ছে না। তো এই মাসটায় মীন রাশির যারা জাতিকা রয়েছেন তাদের হাজবেন্ডের কাছে তাদের একটাই দাবি থাকবে, সময় দেওয়া হচ্ছে না, তো সেই নিয়ে অশান্তি। আর পুরুষদের ক্ষেত্রে স্ত্রীর খরচা নিয়ে অশান্তি। যারা রাজনীতির সাথে যুক্ত তাদের জন্য সময়টা খুবই ভালো। বন্ধুদের সাথে পারলে, যারা আপনার সত্যিকারের বন্ধু, তাদের সাথে সময় কাটান, মন ভালো থাকবে, মেজাজ ভালো থাকবে, সেক্ষেত্রে অনেক কিছু সর্ট আউট হয়ে যাওয়ার চান্স রয়েছে। বাড়িতে বাবা মার শরীর ঠিকঠাক থাকবে। এই মাসে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন না, বা যারা এই মাসের শেষে ভাবছিলেন ঘুরতে যাবেন, যাওয়ার কোনো প্রয়োজন নেই। 1-2 মাস অপেক্ষা করে যান। মন্দিরে যান, দান ধ্যান করুন, আপনার জন্য ভালো। গো সেবা করুন, আরও ভালো। আর নিজের কুণ্ডলি চেক করানোর জন্য উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।